আমরা কোন দল পদ গোষ্ঠী কারো কাছে আর জিম্মি থাকতে চাই না। বিষয়টা নিয়ে আমরা এখানে আবার সমাবেত হয়েছি। আমরা স্পষ্টভাবে একটা কথা বলতে চাই, যেহেতু রোদের মধ্যে অনেকে এসেছিলেন, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না, তাই আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আমি বলতে চাই, চাঁদাবাজ, সন্ত্রাসী, অন্যায়, অবিচার, জুলুম যারা করতেছে, সরকারের কাছে সবিনয় আবেদন থাকবে তাদেরকে চিহ্নিত করে প্রকাশ্য দিবালোকে শাস্তির ব্যবস্থা করা হোক। এই ধরনের নৃশংস ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাই। খুলনায় যে হত্যাকাণ্ড হয়েছে সেটারও আমরা দ্রুত বিচার চাই। শুধু সোহাগের বিচার করে শেষ করা যাবে না। এর আগে আমরা দেখেছি তোফাজ্জলকে মারা হয়েছে, সাম্যকে মারা হয়েছে। এই ধরনের যত ঘটনা ঘটেছে এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেগুলোর বিচার হচ্ছে না। আমরা চাই প্রত্যেকটি ঘটনার সুষ্ঠু বিচার হোক। মানে কালকের ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন সেই আইএমএ জাহেলিয়াতের যুগ ফেরত এসেছে। কারা করেছে এটা আমরা সকলেই জানি। আমরা দেখেছি যে যুবদলের সন্ত্রাসীরা চাঁদার জন্য বা ব্যবসায়িক দ্বন্দ্ব যাই হোক না কেন, যে কারণে হোক না কেন, একজন মানুষকে এইভাবে উলঙ্গ করে, প্রকাশ্যে উলঙ্গ করে পাথর দিয়ে, একটি ভারী পাথর দিয়ে সেই পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা, এই ধরনের নৃশংস ঘটনা ইতিপূর্বে ঢাকার সোহাগ ভাইয়ের উপর পাথর নিক্ষেপ করে যে মারা হয়েছে, এটা কি শুধু ঢাকার চরিত্র নাকি পুরো বাংলাদেশের চরিত্র? আপনারা অবগত আছেন, শুধু ঢাকার সোহাগ ভাইয়ের মৃত্যুর জন্য আমরা এখানে দাঁড়াই নাই। আমরা দাঁড়িয়েছি 5ই আগস্টের পরবর্তী সময়ে যারা বিতাড়িত হয়েছে, যে উপশক্তি বিতাড়িত হয়েছে, তাদের জায়গায়